মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তাই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই ইবাদত করতে হবে খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ তাকে আল্লাহকে ডাকো খাঁটি মনে অনুগত্যশীল হয়ে। এজন্য নেক আমল করার পূর্বে নিয়ত ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে। মহান আল্লাহর ইবাদত ও তার দাসত্ব স্বীকার করলে তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদের জন্য এমন সব বেহেশত রয়েছে, তাদের জন্য এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, অর্থাৎ যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি শুনিয়া দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ নবীকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ করুণাময় ক্ষমাশীল। এবার নামাজের বয়ান শুনুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি, জান্নাতের চাবি।